রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী করণদিঘি বিধানসভার বিধায়ক শ্রী গৌতম পাল মহাশয়ের উপস্থিতিতে করণদিঘি ব্লকের রসখোয়া শিলিগুড়ি মোড় থেকে নির্বাচনী প্রচার শুরু করে। তিনি জানান, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে পশ্চিমবঙ্গের মানুষ এবং রায়গঞ্জ লোকসভার মানুষ তৃণমূলকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। তিনি আরও বলেন, সিএএ এবং এনআরসি হলে অনেক মানুষ ভারতীয় নাগরিকত্ব থেকে বাদ যাবে, তাই দেশের উন্নয়নের জন্য এবং সিএএ ও এনআরসি বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ভোট দিতে বলেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লি থেকে বাংলার অধিকার ছিনিয়ে আনতে এই নির্বাচন আপনারা সরকারি সুবিধা পাচ্ছেন, সেটাকে ধরে রাখার নির্বাচন। কারণ বন্ধু, কারণ যে হিসাবে চলছে, যে হিসাবে এনআরসি আর সিএএ লাগু হচ্ছে, তাতে কিন্তু সাধারণ মানুষ নাগরিকত্বে থাকতে পারবেন কি পারবেন না, সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন হয়ে উঠেছে। আজকে আমি করণদিঘিতে এসেছি। করণদিঘি এটা আমার দ্বিতীয় পর্ব। তো করণদিঘি আজকে আমরা শিলিগুড়ি মোড় থেকে চালু করেছিলাম রসাখোয়া হাটে, যে হিসাবে সাধারণ জনগণের সারা উৎসাহ দেখছি, তাতে এবার পশ্চিমবঙ্গের জনগণ আর আমাদের বিশেষ করে রায়গঞ্জ লোকসভার জননিবাসীগণ উন্নয়নের প্রতি আস্থা রেখে বিশ্বাস রাখে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জেতাতে চলেছে। কেমন কি সাড়া পারেন? খুব ভালো। যে হিসাবে রাস্তার দুই ধারে সাধারণ মানুষ যে হিসাবে উৎসাহিত, গাড়ি আমার আটকে আমার সাথে হাত মেলাচ্ছে, কথা বলছে, হ্যাঁ, আর বলছে যে পশ্চিমবঙ্গে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে উন্নয়ন করেছেন, যে হিসাবে প্রকল্প 74টা উপহার দিয়েছেন, সাধারণ মানুষ সেটাতে সরাসরি উপকৃত হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের সাথে আছি, পাশে আছি। আমরা কৃষ্ণ কল্যাণীকে এবার বিপুল ভোট বিজয় করে লোকসভায়